কি কি বানাবো তার জন্য তাকে একটুখানি কেটে রেখেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে বানিয়ে আবার ভিডিওটা দেব। দেখো, একটুখানি পটল মশলা বানাবো, তার জন্য পটল কেটেছি। একটু কুমড়ো দিয়ে লাল শাক বানাবো, তার জন্য এই যে কুমড়ো লাল শাক কেটেছি। একটুখানি বেগুন ভর্তা বানাবো, এই জন্য বেগুন টমেটো ওইদিকে কাঁচা লঙ্কা সব রেখে দিয়েছি। আর একটু বানাবো ডাল কুমড়ো দিয়ে কাঁঠাল বীজ দিয়ে, আর এই যে 2 পিস একটু পেঁপে পড়ে আছে, পেঁপে দিয়ে ডাল বানাবো আর ভাত। তারপরে বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে পটলগুলো ভাজা হচ্ছে ডাল বানানোর জন্য। দেখো, এটার মধ্যে আসামের ধনেপাতা কারি পাতা আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, টমেটো দিয়ে দিয়েছি, আর এই সবজিগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম এই যে ধুয়ে রাখা কাঁঠাল বীজগুলো। পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। পোস্ত মগজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি এটা পিষে নেবো একটুখানি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা আর নুন লঙ্কা দিয়ে একটু ভেজে নিই ভালো মতো করে। এই যে শাকটাও বসিয়ে দিলাম, এই যে প্রেসার কুকারে ডাল হচ্ছে, এটা পটল কষা হচ্ছে হয়ে গেছে। আর এই যে পোস্ত মগজ টমেটো কিশমিশ দিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখো বন্ধুরা, পটল কষা হয়ে গেছে। ওপর দিয়ে একটুখানি ঘি গরম মশলা অল্প আর নারকেল কুড়ি দিয়ে দিয়েছি। এই যে বেগুন ভর্তাও বানানো হয়ে গেছে, এবার দাঁড়াও দিই বাড়ি, তারপরে দেখাচ্ছি ফাইনাল। এই যে বন্ধুরা ফাইনাল এতগুলো বানালাম এতক্ষণ ধরে, কেমন হয়েছে কমেন্ট করে বলো। খেলে বলো। तेरी जुल्फों से खेलने का जी चाहता है, खेल कर वापस कर देना ना।